السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله سبحانه وتعالى: من يطع الرسول فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস উপলক্ষে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক কিছু ঘটনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু সময়ের কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। তো এই বিষয়বস্তুতে এই সময়টাকে কেন্দ্র করে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তার উম্মতরা কিভাবে গ্রহণ করব, এই আলোচনাটা মূলত সময়ের পরিক্রমায় আস্তে আস্তে ভাগাভাগি হওয়া শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আসছেন, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন। সেই প্রেরণের কি উদ্দেশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানতে হবে, এই বিষয়গুলো সাহাবায়ে কেরামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইটা জিনিস এক ছিল।
একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আমাদের এই সময় রবিউল আউয়াল উপলক্ষে, রবিউল আউয়াল মাস আসলে আমরা যেই দলাদলি ভাগাভাগি এগুলো দেখি, এগুলোর বড় কারণ হইল একই বিষয়বস্তুর দুইটা জিনিস, ভালোবাসা আর অনুসরণ করা, এই দুই জিনিসকে আমরা ভাগ করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামগণ এই সময়টা পর্যন্ত এই ভাগটা ছিল না। ওই সময়ে মহব্বত আর অনুসরণ এই একই জিনিস ছিল। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে উল্লেখ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি মানুষদেরকে বলে দেন, যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলাকে মহব্বত করো, তো আল্লাহকে মহব্বত করলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটা আল্লাহ তাআলাকে ভালোবাসা, অনুসরণ করা আর ভালোবাসা। এখানে যদিও নাম আসছে আল্লাহ তাআলার ভালোবাসা, তো আল্লাহ তাআলাকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, এই সবগুলি একই মর্মের জিনিস। হাদিসের মধ্যে এই ব্যাপারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু স্পষ্ট করে বলেন, মান তাবিআনি ফাকাদ আহাব্বানি, আমারে যে ভালোবাসলো সেই আমারে অনুসরণ করলো, আমারে যে অনুসরণ করলো সেই আমারে ভালোবাসলো। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আর ভালোবাসা একই জিনিস। অনুসরণ করলে এটাকেই ভালোবাসা বলে, আর ভালোবাসলে অনুসরণ করতেই হয়। তো পরবর্তীতে এই ব্যাপারটা একটু ভাগাভাগি শুরু হয়েছে, ভালোবাসা আর অনুসরণ দুই দিকে মোড় নেওয়া শুরু করছে আস্তে আস্তে। এই দুই দিকে মোড় নিয়ে কারা কোন মোড়ে অবস্থান করতেছে এটা বোঝার জন্য আমরা ইসলাম পূর্ব যুগ থেকেই একটা ছোট্ট একটা ভূমিকা বলি। মানুষের যে ভাগাভাগি, মানুষজন বিভিন্ন দলে যে বিভক্ত, এই মানুষের বিভক্তিরে মৌলিকভাবে তিনটা ভাগ করা হয়। আন-নাসু আলা সালাসাতি আসনাফিন, মানুষজন তিন ভাগে বিভক্ত। তো তিন ভাগে বিভক্ত, এই তিন ভাগের উদাহরণ আমরা বলবো। এর আগে তিনটা ভাগ বলে নেই। একটা ভাগ হইল সিনফুন ইয়াবুদুনাল্লাহা বিইলমিন, এক ভাগ হইল যারা আল্লাহ তাআলার ইবাদত করে, এবং এই ইবাদতটা যে করে এটা এরা জ্ঞাত সারে করে, হুঁশ রেখে, ইলম অনুযায়ী আল্লাহ তাআলাকে কিভাবে অনুসরণ করতে হয়, আল্লাহ তাআলার কথা কিভাবে মানতে হয়, আল্লাহ তাআলার ইবাদত কি পদ্ধতিতে করতে হয়, এই বিষয়ে জানা শোনার পরে তারা সেই জানা অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত করে। ফাহাউলাই হুমুল ফাইজুন। আর এই যে দলটা, এই দলটাই হলো সফল। তিন ভাগ মানুষের প্রথম ভাগ যারা আল্লাহ তাআলার ইবাদত করে, এবং আল্লাহ তাআলার ইবাদত যে করে সেটা ইবাদত কি পদ্ধতিতে করতে হয় সেটার ইলম অর্জনের পরে, সেই জ্ঞান অর্জনের পরে, সেই ইলম অনুযায়ী আল্লাহর অনুসরণ করে, এরা হলো সফল ব্যক্তি। ওয়াসিনফুন ইয়াবুদুনাল্লাহা বিগাইরি ইলমিন, আরেকটা দল আছে, এরা আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতে এরা ইবাদত কিভাবে করতে হয়, কি পদ্ধতিতে করতে হয়, এই বিষয়ে কোনো জ্ঞান নাই। এরা আল্লাহর অনুসরণ যেমনি মনে করে যে আল্লাহরে মানতে পারো, যে যেমনি পারো মানতে থাকো, আল্লাহরে মানলেই হলো। এই আল্লাহর অনুসরণ করে, আল্লাহর ইবাদত করে, কিন্তু আল্লাহর ইবাদতের কোনো নির্ধারিত পন্থা এদের কাছে নির্দিষ্ট নাই। এরা নিজস্ব পন্থা অনুযায়ী আল্লাহর ইবাদত করে। ফাহাউলাই হুমুদ দাল্লুন, এরাই হলো বিভ্রান্ত, গোমরাহ, পথভ্রষ্ট। আরেক দল হইল
ওয়া সিনফুন ইয়ালামুল হাক্কা ওয়ালা ইয়ামালু বিহি। আরেক দল হইল সত্য কোনটা সেটা জানে। তৃতীয় দল যেটা ছিল এদের জ্ঞানের অভাব ছিল, এটা জানা ছিল না, জানে আর না জানে, জানার কোনো প্রয়োজনে যাবত না করে এরা নিজস্ব মন মতো মানা শুরু করত। আর আরেক দল হইল যাদের মান্যতা নাই কিন্তু জ্ঞান আছে, জানে এরা সত্য কোনটা সেটা জানে, সত্য জানার পরে সেই সত্য এড়াইয়া চলে, সেই সত্য অনুসরণ এরা করে না। ফাহাউলাইহিমুল মাগদুব আলাইহিম, এরাই হইল ওই সমস্ত লোক যাদের উপরে আল্লাহ তাআলা যাদের উপরে ক্ষুব্ধ, আল্লাহর রাগ, আল্লাহর ক্ষোভ যাদের উপরে, আল্লাহর ক্ষোভ যাদের উপরে আছে, এরাই হইল তারা। তার মানে মৌলিক পয়েন্ট দুইটা, এই দুই পয়েন্টের উপস্থিতি আর অনুপস্থিতিকে কেন্দ্র করে তিনটা পার্ট হয়ে যায় মানুষের। মৌলিক পয়েন্ট দুইটা, একটা হইল মান্যতা আর একটা হইল জ্ঞান। মান্যতা আর জ্ঞান দুইটাই যাদের আছে, যারা আল্লাহকে মানেও এবং কিভাবে মানতে হইব সেই জ্ঞানও আছে, এরাই হইল আউলাইকা হুমুল মুফলিহুন। কোরআনে কারিমে এদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ঈমানদার হিসেবে আখ্যা দিয়েছেন। মুমিনরা, ঈমানদার, সফল কাম যারা, এরাই হইল তারা যাদের কাছে মান্যতাও আছে এবং কোন প্রক্রিয়ায় ইবাদত করতে হবে, মানতে হবে, সেই প্রক্রিয়ার জ্ঞানও আছে। দুইটা পয়েন্টের দুইটাই উপস্থিত যাদের মধ্যে, এরাই সফল। আর দুইটা পয়েন্টের একটা যাদের মধ্যে উপস্থিত, কোথাও আছে শুধু মান্যতা উপস্থিত, কোথাও আছে শুধু জ্ঞানটা উপস্থিত। শুধু মান্যতা যেখানে উপস্থিত, মানে এরা, কিন্তু জ্ঞান নাই, এরা বিভ্রান্ত, পথভ্রষ্ট, দাল্লুন, গুমরাহ। এদের উদাহরণ হিসেবে কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের কথা নিয়ে আসবেন, নাসারাদের কথা। এই নাসারারা এরা হলো বিভ্রান্ত, গুমরাহ, পথভ্রষ্ট। এরা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করত, ঈসা আলাইহিস সালামকে মানত, নিজেদের মন মতো করে যেমনে মনে চায় এমনি মহব্বত করত, যেমনে মন চায় এমনি মহব্বত করত। জ্ঞান গরিমার তোয়াক্কা না করার কারণে বাড়াবাড়ি করতে 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 উনারে আল্লাহর পর্যায়ে ভুক্ত পর্যন্ত করে নিয়ে আসে। তো মান্যতার কোনো কমতি ছিল না, বরং বেশি মানত। তো মান্যতার কমতি নাই, কিন্তু কমতি ছিল জ্ঞানের। আরেকটা হইল যেটার মধ্যেও একটা জিনিস উপস্থিত, আরেকটা অনুপস্থিত, কিন্তু দ্বিতীয়টার উল্টা। উপস্থিত যেটা সেটা হইল জ্ঞান, আর অনুপস্থিত হইল মান্যতা। তারা সত্য কোনটা সেটা বুঝে কিন্তু সত্য এড়াইয়া চলে, এরা হইল আল্লাহর ক্রোধের পাত্র, আল্লাহ তাআলা তাদের উপর ক্ষুব্ধ। এরা হইল ইহুদিরা। কোরআনে কারিমে উদাহরণ হিসাবে ইহুদিদের উদাহরণ দেওয়া হয়েছে। وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم। আল্লাহ তাআলা এদের উপর ক্ষুব্ধ, এদের ব্যাপারে আল্লাহ তাআলা অভিসম্পাত করেন এবং এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রাখেন। সূরা ফাতিহা প্রত্যেকেরই আমাদের জানা। এই সূরার মধ্যে এই তিন দলের কথা উল্লেখ আছে। এই তিন দলের কথা উল্লেখ থাকা সেই সূরা ফাতিহার শেষে দোয়া চাওয়া হইতেছে আল্লাহর কাছে। সবাই আমরা দোয়া করি সূরা ফাতিহার শেষে আইসা যে আল্লাহ এই তিন দলের মধ্যে ফাইজুন, যারা সঠিক পথে, সরল পথে যারা আছে, সফল কাম যারা, এলেমও আছে এবং আমলও আছে, দুইটাই যাদের মধ্যে আছে, এদের অন্তর্ভুক্ত আমাদের করেন। আর যাদের উপরে আপনি ক্ষুব্ধ, এদের অন্তর্ভুক্ত কইরেন না। যারা বিভ্রান্ত, গুমরা, এদের অন্তর্ভুক্ত আমাদেরকে কইরেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই লোকদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করছেন, যাদের উপরে আপনার অনুগ্রহ।
অর্থাৎ মুমিনদের পথ, যারা আল্লাহকে সৎ জ্ঞানে অনুসরণ করে তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব আলাইহিম যারা, এদের পথ না। যাদের উপরে আপনি মুগ্ধ, যাদের উপরে আপনি রাগান্বিত, এদের পথে আমাদেরকে নিয়েন না। ওয়ালা দাল্লিন, আর দাল্লিন যারা, গুমরাহ বিভ্রান্ত পথভ্রষ্ট যারা, এদের পথেও আমাদেরকে নিয়েন। তো ইবাদত করতে হয়, ইবাদতের ব্যাপারে জ্ঞান অর্জন করে, ইবাদতের জ্ঞান থাকা লাগে। ইবাদতের জ্ঞান মানে হইল ইবাদত সেটাই যেটা কোরআন এবং হাদিসে আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ইবাদত হিসাবে আখ্যা দিয়েছেন, যেটাকে ভালো কাজ হিসাবে কোরআন হাদিসে বলা আছে সেটাই ভালো। এছাড়া চাকচিক্যপূর্ণ মনে হইলেও, নিজেদের কাছে দেখতে অনেক ভালো লাগলেও, কোরআন হাদিস সমর্থিত না হইলে সেটা ইবাদত থাকে না, সেটা ভালো কাজ না। আমরা অনেককে আক্ষেপ করতে দেখি অনেক সময়, এই বিশেষ করে রবিউল আউয়াল মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেকেই বাড়াবাড়ি করে। এই বাড়াবাড়ির বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করতেন যে ঈসা আলাইহিস সালামের উম্মত, এদের সমস্যা ছিল এরা বিভ্রান্ত, গুমরাহ, ভ্রান্ত, নাসারারা ইবাদত করতো, এরা মান্যতা ছিল এদের মধ্যে, কিন্তু জ্ঞান ছিল না। এই কারণে এরা বিভ্রান্ত হয়েছে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এরা বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে। ঈসা আলাইহিস সালামকে এরা আল্লাহর পর্যায়ভুক্ত, আল্লাহর ছেলে হিসাবে পর্যন্ত আখ্যা দিচ্ছে। এইটা হলো এদের জ্ঞান না থাকার কারণে বাড়াবাড়ি শুরু করছে। তোমরা এই ধরনের বাড়াবাড়িতে লিপ্ত হয় না আমাকে নিয়ে। লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে যেমন লোকজন বাড়াবাড়িতে লিপ্ত হইছে, আমার ব্যাপারে তোমরা এখন বাড়াবাড়ি কইরো না। তো এই বাড়াবাড়ি বন্ধ করার জন্যই আমরা এই রবিউল আউয়াল ইত্যাদি সময় আপনাদেরকে সতর্ক করি যে বাড়াবাড়ি বন্ধ করতে হয়। মনে হইতে পারে আপনাদের যে নবীর মহব্বত করা, নবীর ভালোবাসায় আমরা কিছু একটা করছি, এখানে আবার এই ফতোয়া দেওয়ার কি আছে, এটার বিরুদ্ধাচরণ করার কি আছে? তো এটার বিরুদ্ধাচরণ এই কারণেই, কারণ মহব্বতের নামে জ্ঞানহীন কোনো আচরণ করা, এটা গুমরাহি এবং বিভ্রান্তির লক্ষণ। তো যারা আমাদের সমাজে সুন্নি লোক, যারা সুন্নি হিসেবে যারা পরিচিত, রবিউল আউয়াল আসলে যাদের নবীর মহব্বত নতুন করে জায়গা উঠে, এরা অনেক সময় আক্ষেপ করে যে কিছু মোল্লা মৌলবীদের কারণে আমরা ঠিক মতো নবীরে ভালোবাসতেও পারি না। নবীর ভালোবাসায় আমরা নবীকে ভালোবাসতে গেলেও এরা ফতোয়াবাজি করে। এই জ্ঞানহীন লোকদের এইটাই হলো একটা আক্ষেপ। এরা নবীরে এদের মতো করে ভালোবাসতে চায়। নবীকে ভালোবাসা যেটা, সেটা আলাদা কোনো সাবজেক্ট নাই। নবীর ভালোবাসা এটা পরবর্তীতে, আমরা শুরুতেই বলছি যে দুই দিকের মূল ছিল। নবীর ভালোবাসা এটা আলাদা মূল, এটা পরবর্তীতে নিছে। নবীর অনুসরণ এক লাইনে, নবীর ভালোবাসা আর এক লাইনে, লাইন দুইটা পরে মানুষজন দুই লাইন ধরে নিছে। কারো কথা হইলো নবীরে অনুসরণ করতে হইব, আর কারো কথা হইলো নবীরে আমরা ভালোবাসবো, আমরা নবীরে আমাদের মতো করে ভালোবাসি। ভালোবাসার এক সাবজেক্ট আর অনুসরণ আরেক সাবজেক্ট, এটা পরবর্তী জমানার নতুন আবিষ্কার। বাস্তবতা হলো দুইটার মধ্যে কোনো দুই জিনিস না, দুইটা একই জিনিস। ভালোবাসা বলতে আলাদা কিচ্ছু নাই। নবীরে মহব্বত করা সেটাই যদি নবীকে অনুসরণ করা হয়। অনুসরণ করতেই ভালোবাসা, অনুসরণ ছাড়া কোনো ভালোবাসা হয় না। আর অনুসরণ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলছেন সেটা করা, আর যেটা করার ব্যাপারে নবীর থেকে কোনো ধরনের বক্তব্য নাই, এই ধরনের কোনো কিছু নিজেরা না করা। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যে জিনিস নিয়ে আসছেন, যেটা করতে বলছেন সেটাই শুধু তোমরা করো, আর যেটা করতে বলছেন না সেটা তোমরা করতে চাও। সেটা ভালোবাসার নামে হোক, যে কোনো কিছুর নামেই হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, এই অনুসরণ করলেই সফল হওয়া যায়।
কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করে, আল্লাহ তাআলাকে যারা অনুসরণ করে, এরাই হইল প্রকৃতপক্ষে সফল কাম। আর হেদায়েত পাওয়া যাবে আল্লাহ এবং নবীর অনুসরণেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন ওয়া ইন তুতিউহু তাহতাদু। যদি তোমরা নবীকে অনুসরণ করো, সেই অনুসরণ করলে তবেই তোমরা পথ পাবে, তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। এই হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, যে সেই মানা নবীকে মানার মধ্যেই সফলতা, এবং সেই মানাটা সৎ জ্ঞানে হইতে হইব, তাহলেই বিভ্রান্তি থেকে বাঁচা যাবে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মহব্বতের মানুষ, নবীকে মানে বইলা দাবি করে, আপনার সাথে আছি, আপনার দলের এই নবীকে নিয়ে নাচানাচির অভাব নাই, এমন ব্যক্তিদের ব্যাপারে নবীকে যখন মানতেছে না এরা, মহব্বতের সময় সাথে আছি মুখে বলতে বলতে মুখে ফেনা তুলে, কাজের সময় এর বাস্তবতা দেখায় না যারা, এদের ব্যাপারে কোরআনে কারীমে কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবীর মহব্বতের দাবিদার ভিতরে মুনাফিকি ছিল, ভিতরে মুনাফিকি থাকলে তো সেটা মানুষের মাঝে ধরা খাওয়ার পরে না। এজন্য বাহ্যত নবীর মহব্বতের দাবিদার, নবীর সাথে আছি, নবীর মহব্বত আশেকে রাসূল, এই পরিচয় ধারণ কইরা নবীর সাথে থাকতো যারা, এদের একজন এক ইহুদির সাথে এক মামলায় জড়াইল। ইহুদির সাথে মামলায় জড়ানোর পরে এই মুনাফিক সে জানে যে এই মামলা যদি নিষ্পত্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হয়, তাহলে এই মামলা ইহুদির পক্ষে যাবে। আমি যদিও আশেকে রাসূল বলি নিজেরে, নবী আমার পক্ষে রায় দিবে না, এই জন্য নবীর কাছে সে যাইতে রাজি না। এই ইহুদিরে নিয়ে সে অন্যদের কাছে এই মামলা নিয়ে গেছে, বিভিন্ন জনের কাছে গেছে, ধরাটা খাইছে কেউ উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা কি সমস্যা, কেন আসলো, এগুলো যাচাই বাছাই করার পরে উনি যখন বুঝছেন যে এত মুখে আশেকে রাসূল দাবি করে, মানার সময় নাই, এখন ফায়সালা বিধান দেওয়ার সময় নবীর যে বিধান এটা সে মানতে রাজি না, সে অন্য কোনো পন্থায় বিধান তার পক্ষে নেওয়া যায় সেই চিন্তায় আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলায় বললেন যে ফায়সালা তো যদি আমি দিতে চাই যে তোমাদের অপেক্ষা করা লাগবে। তো আপনারা সবাই উমর রাদিয়াল্লাহু তাআলার পবিত্র, উমর রাদিয়াল্লাহু তাআলার আগ্রাসী মনোভাব ব্যাপারে বহু শুনছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তো ফায়সালা দিতে একটু ওয়েট কর, ভিতর থেকে তরবারি নিয়ে যেতে, এর তরে শেষ করা তারা আর কোনো ফায়সালা নাই। তো এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেন যে মানুষজন যতই আপনার মহব্বত দাবি করুক, আপনারে মহব্বত করে দাবি করে, আপনাকে ভালোবাসে, আপনার ভালোবাসায় নিজেদের মন মতো করে তারপর নাই আনন্দ উৎসব উদযাপন করে ফেলে, যত কিছুই করুক, মানার সময় যখন আপনাকে এড়িয়ে চলবো, মানার ব্যাপারে যখন আপনি যেটা বলতেন এইভাবে মানবো, মানতে সে রাজি না, এ আসলে ইমানদারি না। আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, এই লোক মুমিনই না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মানার প্রশ্নে যখন আপনাকে সে গ্রহণ না করবে, শুধু মহব্বতের প্রশ্নে যদি সে আপনাকে নিতে চায়, মানার প্রশ্নে যদি আপনাকে সে নিতে না চায়, তাহলে এরা আপনাকে মহব্বত করতে তো নাও, এরা আসলে ঈমানই আনছে না। এদের ব্যাপারে আপনি অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন, মানুষজনকে সতর্ক করবেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াদউনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনি খুব অ্যালার্ট থাকবেন এই দুরন্তদের ব্যাপারে, যারা দাবি করে যে এরা আশিক রাসূল, ধারণা করে, এরা মানুষের কাছে প্রকাশ করে, বা নিজেরা এই দাবিতে এরা এই দাবি করে বসে যে এরা ঈমান আনছে আপনার ব্যাপারে,
আপনার পূর্ববর্তী যত আসমানি কিতাব নবী রাসূল আছেন তাদের ব্যাপারে, মানে ঈমান যা যার বিষয়ে আনতে হয় ওই সব বিষয়ে তারা ঈমান আনছে বলে এরা নিজেরা প্রকাশ করে। কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ মান্যতার প্রশ্নে আপনাকে এড়িয়ে চলে এরা নিজেদের মন গড়া কাউকে মানে অথবা গায়রুল্লাহকে মানে, অন্য কাউকে যখন মানা শুরু করে দেয়, অথচ এগুলোকে না মাইনা আপনাকে মানার কথা এদেরকে অর্ডার করা হয়েছে, সেই অর্ডার অমান্য করে এরা মান্যতার প্রশ্নে অন্য কিচ্ছু ঢুকে যারা, এদের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, এলার্ট থাকবেন। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে আমাদের এই বিশেষ করে এই সময়টায় রবিউল আউয়াল মাস, এই সময়টা আসলে মিলাদুন নবী ইত্যাদির নামে যেই কাজগুলি হয় এগুলোর বেশিরভাগ হইল নিজেরা নবীর মহব্বতে এগুলি করে, যেই কারণে মানুষজন খুব বিভ্রান্ত হয়, মানুষকে ভুলানো যায় নবীকে ভালোবাসা, এখানে হা না বাধা দেওয়ার তো কিছু নাই। অথচ নবীকে ভালোবাসা এটা একটা ইবাদতের অংশ, এটাও সৎ জ্ঞানে বর্ণিত পন্থাই করতে হয়, নিজেরা মন করা কোনো পন্থায় করা যায় না। মানুষের যেই বিভ্রান্তিমূলক দুইটা দল, যারা জ্ঞান আছে কিন্তু মান্যতা নাই, যাদেরকে ইহুদি যারা এরা, যাদের ব্যাপারে আল্লাহ তাআলার ক্ষোভ, আল্লাহ তাআলার অভিশাপ, আর আরেকটা হইল যাদের জ্ঞান নাই, শুধু জ্ঞান ছাড়া নিজের মন মতো করে মানা শুরু করে, মানতে গিয়ে কোরআন হাদিসের ধার ধারে না যারা, এরা যারা বিভ্রান্ত গুমরাহ ওয়াল্লুন, এই যে দুই দল, এই দুই দলের প্রত্যেকটারই একটা ছোট একটা ভার্সন যত সময় যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ভার্সনগুলির একটা না একটা উদাহরণ জমিনে রয়েই যাবে। লাতাত্তাবি আন্না সানানা মান কানা ক্বাবলাকুম, এটার বড় একটা ক্ষেত্র তো ইহুদি আর খ্রিস্টান, মানে কিন্তু জানে না এরা খ্রিস্টান, আর জানে মানতে হইব কিন্তু এরা আসলে সত্যকে, এরা হইল ইহুদি। বড় উদাহরণ ইহুদি আর খ্রিস্টান হইলেও এটার ছোটখাটো উদাহরণ সারা জীবনেই কিয়ামত পর্যন্ত চলবে। বলেন যে তোমরা তোমাদের পূর্বসূরীদের যে দল বিভক্তি আছে, এই বিভক্তি আজীবন কোনো না কোনোভাবে আঁকড়ায় ধরে রাখবাই। তো এই বিভক্তির বড় একটা উদাহরণ, খ্রিস্টানদের বড় একটা নমুনা আমরা এই সুন্নিদের মধ্যে দেখতে পাই। বলেন যে খ্রিস্টানদের মধ্যে যে বিভ্রান্তি ছিল, এই বিভ্রান্তি তোমাদের মধ্যে এই বিভ্রান্তির একটা লেজ রয়ে যাবে। তো এই লেজ রয়ে যাওয়ার প্রতিষ্ঠ উদাহরণটা এই সুন্নিরা, এরা ওই খ্রিস্টানদের একটা আপডেট ভার্সন, যে নিজেদের মধ্যে মান্যতার কোনো শেষ নাই, মানতে মানতে আপনার চেয়ে বেশি মানে দেখবেন যে ওরা, আপনার চেয়ে বেশি মানলেও সমস্যা হইল এগুলিতে আসলে মান্যতা বলে না, এগুলি ইসলামিক। এরা নিজেরা যা মনে করে যে এইটাই এভাবেই মানি, এটাই মনে হয় মান্যতা, সেটাকেই এরা মান্যতা হিসেবে মনে করে। এই কারণে এই মান্যতার সামান্যতম কোনো মূল্য নাই আল্লাহ এবং রাসূলের কাছে, বরং এদেরকে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের যে পানি পান করার জায়গা, ওখান থেকে আরো দূরে সরায় দিবে। এরা মানছে, এরা নবীকে মানতো, সেই হিসাবে লাইনে যাবে। আল্লাহ তাআলা বলবেন যে এরা সরায় দেন, তখন বলবেন যে এদের কি কারণে সরায় দিব, বলবেন যে এরা যারা এই লোকগুলি, আপনি তো জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনি জানেন না আপনি চলে আসার পরে এরা মহব্বতের নামে কি ফাইজলামি দুনিয়াতে চালু করছে। মহব্বতের নামে এরা দুনিয়াতে ফাইজলামি চালু করছে আপনার চলে আসার পরে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুফকান লিমান গায়্যারা বাদি, আমার চলে আসার পরে যারা এই দিনের মধ্যে এই বিকৃতি ঘটাইছে, এই অনুসরণ আর মহব্বত, এই দুইটা টার্ম চালু করছে আলাদা আলাদা, শুধু মহব্বতকে আলাদা একটা উপলক্ষ বানাইছে যারা, এই লোকগুলির জন্য দুর্ভোগ, এরা আজকে আবার এখান থেকে দুর্ভোগ। আর আরেকটা তো খ্রিস্টান, ইহুদিদের ব্যাপারে ইহুদির উদাহরণ হিসাবে আমাদের এখনকার মুক্ত মারা মানুষ, সেকুলার লোকজন, নাস্তিকতার দিকে নেশা দাবি করে মুসলমান, এই টাইপের লোকজনকে এদের উদাহরণ হিসেবে পেশ করা যায়। এটা স্বতন্ত্র সাবজেক্ট, আমরা সামনে কোনো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে আমরা যে বিষয়ে সতর্ক করতেছি সেটা হলো খ্রিস্টানদের যে আপডেট ভার্সনটা, সেটা খ্রিস্টানদের অনুসরণে যারা ছোটখাটো খ্রিস্টানদের এই অনুসরণের যে মাত্রাটা যারা চালু রাখছে,
কি সুন্নি সমাজ, এদের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে অনুসরণ করতে বলছেন সেইভাবে অনুসরণ এবং মহব্বত করে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের জন্য পূরণ করে তারপরে